মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে মার্চ, শুক্রবার। বাজে এখন ওই সকাল 9টা সাড়ে 9টার মতো হবে। তো সবার আগে উঠেছি তো অনেকক্ষণ আগেই। ঘরে যা যা কাজকর্ম টুকটাক থাকে সেগুলো সেরে আজকেও কিন্তু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিচ্ছি, কারণ আজকেই লাস্ট আমার চাপ। সেই তোমার 22 তারিখ থেকে আমাদের বাড়িতে যখন গেলাম কালী পুজোতে, তখন থেকেই আমার শরীরের উপর দিয়ে একটু ধকল যাচ্ছে আর কি। অনেক রাত অবধি শোয়া, তারপর একটু এক্সট্রা কাজ পড়ে গেছে আমার উপর, মানে প্রেশারটা পড়ে গেছে, প্লাস সংসারের কাজ তো আছেই। তো এই পুরো এই কটা দিন ধরে যা গেছে আমার উপর দিয়ে, মানে কি বলবো তোমাদেরকে, তো সব কিছু দেখানো কিংবা বলা সম্ভব হয় না। বেশ প্রেশার মেন্টালি ফিজিক্যালি নিয়েছি আর কি, নিতে হয়েছে, স্বাভাবিক, কাজের প্রেশার তো মাঝে মাঝে থাকেই। তো তাই জন্য আজকেই লাস্ট, আজকের দিনটা গেলে আমি বাঁচি বাবা, মানে আমি একটু রিল্যাক্স মানে হব আর কি, যে না রেগুলার যা যা আমার রুটিনে কাজকর্ম থাকে সেগুলো করব, সেগুলো করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা কাজ চলে আসলেই ব্যাস গন্ডগোল। তো সেই এক্সট্রা কাজই ছিল আজকেই লাস্ট, মানে তোমরা বৃহস্পতিবার যে ব্লগটা পেয়েছো আর কি, সেই ব্লগে আমার একটা লাস্ট ব্র্যান্ড ভিডিও যাবে, ব্যাস তারপর রিল্যাক্স। আর এখন আপাতত এখন নেই, সে আবার পরে আসলে পরে দেখা যাবে। আর কিছু কিছু কাজ আছে জানো তো, প্রেশারটা বেশি থাকে, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা করতে হয়, অন্য ভিডিও রেফারেন্স ভিডিও দেখতে হয়, মানে ঝামেলা চাপ আছে আর কি। এই কটা ব্র্যান্ডের না প্রচণ্ড চাপ ছিল। তো যাই হোক, সকালবেলা এই জন্য ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিলাম। আজকেও আমার কাচার সময় হবে না, হাতে কাচার। কাল থেকে জামা কাপড় আবার হাতে কাচবো, মানে রেগুলারগুলো। আর এদিকে জলের বোতল কিছু সকালবেলা ফাঁকা থাকে, সেগুলো ভরে রাখলাম, ফিল্টারও চালিয়ে দিয়েছি। আর এদিকে এই নুনের কৌটোটা কবে আনা হয়েছে, কিন্তু এখন অবধি নুন ঢালিনি, তো এটাতে ঢেলে রাখলাম। আর পুরোনো যে নুনের কৌটোটা, ওটা ধুয়ে টুয়ে আবার রেখে দেবো। এটা আবার বেশ কিছুদিন ব্যবহার করি, এটা যখন আবার চোখে একঘেয়ে হয়ে যাবে তখন আবার ওটা নামিয়ে ওটা ব্যবহার করব। তো টুকটাক কাজকর্ম সেরে এই এখন আমার জন্য একটু চা করলাম। ইন্দ্র চা খাওয়া হয়ে গেছে, ও চাটা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে এখন আমি আমার জন্য এখন চাটা করবো, মানে করলাম। চাটা খেতে খেতে একটু তোমাদের কমেন্টসগুলো পড়বো, একটু ইউটিউবটা স্টুডিওটা চেক করব। এই করতে করতে চা খাওয়া হয়ে গেলে তারপর আবার নেক্সট কাজে যাব। ও হ্যাঁ, একটা কথা বলি, তোমাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছো যে এটা তো পেড প্রমোশন ভিডিও, আবার বলছো নিজে এনেছো ঢপের চপ যদি হতোই তাহলে আমি তোমাদের সাথে না এরকম ব্র্যান্ড ভিডিওর আড়ালে, মানে পেছনে এগুলো বলতাম না যে ওটা ব্র্যান্ড ভিডিও, ওটা এই ভিডিও প্রমোশন ভিডিও, তাহলে বলতামই না, ব্যাপারটা চেপেই যেতাম। আমি নর্মালি যেরকম ভিডিও দেখেছো তোমরা, সেটাই দেখতে পারতে। ব্র্যান্ড ভিডিও করার ক্ষেত্রে না কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যেগুলো আমাকে মেনটেন করতে হয়। ব্র্যান্ডের তরফ থেকে যা যা মানে ব্যাপার থাকে সেগুলো আমাকে মেনটেন করতেই হয়, সেগুলো আমাকে শুনতেই হয়। কিছু কিছু ক্ষেত্রে তো স্ক্রিপ্ট পাঠায়, কিন্তু এইসব ক্ষেত্রে স্ক্রিপ্ট না পাঠালেও আমাকে রেফারেন্স ভিডিও পাঠানো হয়েছিল। তো সেই সমস্ত দেখে আমাকে ওদের হয়ে ওদের মতো করে আমাকে ভিডিও বানাতে হয়। আমি কি ওইখানে বলবো যে আমাকে ব্র্যান্ড পাঠিয়েছে, তোমাদেরকে প্রমোশন করছি, এইটা দিলে এইসব করলে আমাকে কি ব্র্যান্ড কখনো আমাকে দিয়ে আর কাজ করাবে তোমরা বলো? নাকি ওই ভিডিওটা অ্যাপ্রুভ হবে? ব্র্যান্ডের কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে আসবেই না, ভিডিও বানিয়ে আমাকে তাদের কাছে পাঠাতে হয়। তাদের তরফ থেকে যদি অ্যাপ্রুভ হয় তবে গিয়ে আমি সেই ভিডিওটা পাবলিশ করি। তো আমি যদি এই কথাটা বলি তাহলে কি অ্যাপ্রুভ হবে? অ্যাপ্রুভই হবে না। কাজে এটা তো সবাই জানে, যারা একটু বোঝার ক্ষমতা আছে তারা জানে যে সত্যি এটা ব্র্যান্ড ভিডিও, আর ব্র্যান্ড ভিডিও করার ক্ষেত্রে এটা বলতেই হবে আমাকে। আর তোমাদেরকে তো আমি ঠকাচ্ছি না, আমি কিন্তু পরে বলেই দিই যে এটা আমার কিন্তু প্রমোশন ভিডিও হয়েছে। তখন তো আমাকে ওইভাবেই ভিডিও বানাতে হবে যে আমি এনেছি, আমি করছি, আমার ভালো লেগেছে। কিন্তু পরে তো তোমাদেরকে বলছি আমি যে হ্যাঁ এটা প্রমোশন ভিডিও, এটা ব্র্যান্ড ভিডিও, আর আমাকে ওদের হয়েই বলতে হয়, ওইভাবেই আমাকে কথাগুলো বলতে হয়। তো এখানে ঢপের চপের কি আছে বুঝলাম না। যদি আমি কিছু না বলতাম তাহলে বলতে পারতে ঢপের চপ নিজে এনেছো। আমি তো বলেই দিচ্ছি আগে পরে যে হ্যাঁ এটা আমার ব্র্যান্ড ভিডিও, আমার ব্র্যান্ড থেকে সে এসছে, জিনিস প্রোডাক্ট এসছে, সেগুলো নিয়ে ভিডিও করছি। সকাল সকাল কাঁচা ধোয়া হয়ে গেছে, জামা কাপড় এখানে মেলে দিয়েছি। আর এই দইটা টাঙানোতে এখন অনেক জায়গা হয়ে গেছে, অনেক জামা কাপড় মেলা যায় একসাথে। আর এদিকেও টেবিল পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরও বাসন কোসন জায়গার মতো রেখে দিয়েছি। তাতানে দুটো মৌসুম্বি ভিজিয়ে রেখেছি। এই কটা বাসনের জল ঝরেনি, এগুলো ঝরে যাক, পরে রাখবো। তো এই যে নাইটি বার করা হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। স্নান করে চলে আসলাম, এবার পুজো দেবো, তারপর রান্নাঘরে যাব। এখন ওই 12টার মতো বাজে, ঠিকই আছে টাইম।
আর সকালবেলা আজকে ঝাল সুজি করেছি। ঝাল সুজি বলতে একটু সবজিটাই একটু অ্যাড করার চেষ্টা করি। তাতান তো বলে সবজি দেবে না, শুধু নর্মাল যেভাবে করে গোলা রুটি করি যাই করি ও শুধু আলু পেঁয়াজ দিয়ে করতে বলে, নর্মাল পেঁয়াজ লঙ্কা দিয়ে, এসব সবজি দিতেই না করে। আমি বললাম তোর তো ওটাই, তোর কথা শুনলে আমার চলবে না, আমার কথা তোকে একটু শুনে চলতে হবে। মানে একটু বকাঝকা, মানে প্রত্যেক দিন ওর সাথে খাওয়া নিয়ে আমার লেগেই আছে কিছু না কিছু ক্ষেত্রে। কিছু একটা খাবার হাতে করে নিয়ে যাব, হয় কাজু নিয়ে গেলাম, নয় কলা নিয়ে গেলাম, ব্যাস ওই নকশামি শুরু হবে। এক কথায় যে হাতে নিয়ে নেবে কিংবা খাবে কোনো দিন দেখলাম না করলো। তো যাই হোক, এই নিয়ে খুঁটির পিটুর হলো। আর না, সবজি দিয়েই করব, সকালবেলা আমি যদি খাবার বানাই আমি সবজি দিয়েই খাবার বানাবো, আর ওটাই তোকে খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ওই বেশ কিছু গাজর, বিট, তারপর ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল সুজিটাই করে দিয়েছি। ওটাই ও খেলো, আমিও খেয়েছি, আর একটু ছিল পূজার জন্য দিয়ে দিয়েছি ওকে। তারপর এই তো স্নান টান করে এলাম। আজকে রান্না বলতে অনেকটা সজনে ডাঁটা ছিল। আগের দিন দেখলে যে আমার পিসি শাশুড়ি বাড়ি থেকে সজনে ডাঁটা এসছে, তো সবগুলো না আমি আজকে আলু দিয়ে পোস্ত করে ফেলেছি, কারণ রাখলে দেখছি শুকিয়ে যাচ্ছে, রাখা যাবে না। রান্নাটা তবু রাখা যাবে, কিন্তু কাঁচা ডাঁটা রাখা যাবে না। আর গতকাল যে পালং শাক করেছিলাম পুরো ধরা রয়েছে, ওটা গরম করলাম। আজকে আবার একটু মুসুর ডাল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আর এই যে কালকে লাউ খোসা বাটা অল্প একটু রয়েছে। তো এই তো ইন্দ্র খেতে বসে পড়েছে, তাতানকেও ডাকছি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে এখন সন্ধ্যাবেলা ঘুমিয়েছি একটু, ঘুম থেকে উঠে সন্ধ্যার মাতে দিয়ে তাতান সারা বিকেলই পড়েছে। আর এখন তো আজকের দিনে ওর যোগা ক্লাস থাকতো, কিন্তু যেহেতু যোগা ক্লাসটা এখন স্টপ আছে, তো তাই জন্য যোগা ক্লাস স্টপ আছে শুনে মনে পড়লো, আমাকে একজন কমেন্ট করেছিল, এই যোগা ক্লাস কি পড়াশোনার জন্য বন্ধ করেছো নাকি ফিস দিতে পারছো না, তাই জন্য যোগা ম্যাম নাম কাটিয়ে দিয়েছে। একদম ঠিক ধরেছো গো। আমি এই কথাটাই বলতে পারছিলাম না, কেমন লজ্জা লজ্জা লাগছিল যে সত্যি যোগা ক্লাসের ফিস দিতে পারছি না, তাই জন্য নামটা কাটিয়ে দিয়েছে। কি বলবো, তাই জন্য এই মিথ্যা কথাটাই বলে তোমাদেরকে কাটিয়ে দিই যে পড়াশোনার জন্য চাপ নিতে পারছে না, তাই যোগা ক্লাসটা বন্ধ রেখেছি। সত্যি তোমার প্রতিভা আছে, তুমি মহান ব্যক্তি, তুমি এখানে কেন রয়েছো? তোমার তো অস্কার পাওয়া উচিত, অ্যাওয়ার্ড না, তোমার অস্কার পাওয়া উচিত। সত্যি এত সুন্দর মনের কথা ধরে ফেলেছো। উফ, তুমি একদম সংসারটাকে, তোমার সংসারের কথা বলছি, তোমার পরিবারে যা আছো, তোমাকে পুজো করা উচিত। মানে তুমি মহান ব্যক্তি, কি বলে যে তোমাকে সম্বোধন করব আমি বুঝে উঠতে পারছি না, এত সুন্দর একটা কথা বলছো। সত্যি গো, মানে কি বলবো না, তোমাদের কিছু কিছু মানুষের এমন মাথায় আসে কি করে যোগা ক্লাসের ফিস কত হতে পারে, আর যে আমি দিতে পারবো না, এত কিছু সামলাতে পারছি আর যোগা ক্লাসের ফিস দিতে পারবো না, তার জন্য যোগা ক্লাস ছাড়িয়ে দেবো। মানে এইটা তো মানে বলতে পারছি না, আমার ভাষা নেই, আমি কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। যা গিয়ে ছাড়ো, তোমাদের মতামত, তোমাদের চিন্তাভাবনা, যে যা খুশি ভাবো গিয়ে। আমি যেটা সত্যি আমি সেটাই বলেছি, এবার বাকিটা তোমাদের চিন্তাভাবনা। তোমাদের চিন্তাভাবনার ওপর তো আমার হাত নেই। তবে হ্যাঁ, একজনই বলেছো, সেই মহান ব্যক্তি একজনই, বেশি কেউ না। তো যাই হোক, এখন চলে এসেছি রাত্রেবেলা, একটু আটা মাখলাম, আর আটা দিয়ে আজকে আমাদের ইন্দ্রবাবু লুচি খেতে ইচ্ছা হয়েছে, লুচি আর তরকারি। আর আজকে না আমি বিশ্বাস করো জানি না কেন এই কদিন একটু ধকল গেছে, তো অনেক রাত্রে শুয়েছি, অনেক সকাল সকাল উঠেছি, একটু মেন্টাল প্রেশারও গেছে, তো তাই জন্যই নাকি আমি জানি না হঠাৎ করে সন্ধ্যের পর থেকে শরীরটা না পুরো ছেড়ে দিয়েছে। মানে শরীর খারাপ ঠিক বলবো না, মানে এক গ্লাস জল ভরে যে খাবো না, আমি সেই এনার্জিটুকু পাচ্ছি না। কি মানে এরকম, মানে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি শুধু শুয়ে থাকি। সন্ধ্যের পর থেকে শুধু শুয়েই ছিলাম। ইন্দ্র বললো কি থাক গিয়ে, কিছু করতে হবে না, এটার সাথে এটা সেটা দিয়ে চালিয়ে দেবো, আর একটু ভাত আছে, ডাল ভাত তাতানকে দিয়ে দেবো, এটাই ভেবেছিলাম। কিন্তু ইন্দ্র যেই 10টা সাড়ে 10টা বাজে বলছে কি আমার মারাত্মক খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছিল, বলছে আমার এটা সেটা দিয়ে চলবে না, চলো লুচি তরকারি করি। যেহেতু খিদে পেয়েছে, ব্যাস অমনি লুচির কথা মাথায় এসছে। আইলাম, তুমি যে বললে এটা সেটা দিয়ে চালাবে, যার জন্য আমি এতক্ষণ কিছু করলাম না। এমনিই আমার ভালো লাগছে না কাজ করতে, তার মধ্যে আজকে এত রাত হয়ে গেছে, এখন ইচ্ছা করে। বলে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি বসে থাকো, আমি করছি। এসে ঝপাঝপ, ও প্রচণ্ড কাজের স্পিড, কিন্তু ওই নোংরা করে গ্যাস, রান্নাঘর। আলু কাটলো, আলু কেটে তরকারি বসিয়ে দিল কুকারে, কিন্তু টমেটো দিয়ে একদম পাতলা টেলটেলে ঝোল করেছে, সাঁতার কাটা যাবে এরকম। নিজেই আবার নিজের নাম্বার দিচ্ছে, সবসময় আমার রান্নার নাম্বার দেয়, আজকে নিজের রান্নার নাম্বার বলছে 100-তে, আমি ভেবেছি হয়তো 100-তে 200 বলবে, নিজে করেছে না, বলছে না 100-তে 2 পেয়েছি। নিজেরটাই এত ফালতু হয়েছে তরকারিটা, পুরো ঝোল। আর লুচির তরকারিতে দেখবে টমেটো না একদম ভালো লাগে না। যাই হোক, করে দিয়েছে যে এটাই আমার অনেক। তারপর আমি শুধু আটাটা মেখেছি আর বেলে দিয়েছি, ও ভেজেছে, ধরতে গেলে রান্নাটা ওই করেছে। কিন্তু রান্নাঘরের অবস্থাটা দেখছো তো, রাত্রেবেলা ইন্দ্র লুচি ভেজেছে, কড়াই এত গ্যাস বাড়িয়ে দিয়ে কড়াইটাও পুড়িয়েছে। কিন্তু আমার আজকে কি হয়েছে জানি না, আমার এইসব ছটানো ছিটানো রয়েছে, আমার আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এরকম রাত আমার কি বলবো, কখনো আমার জীবনে এসছে বলে আমার মনে হচ্ছে না।
হয়তো হয়েছে এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে শুয়ে পড়েছি, কিন্তু আমি আজকে মন থেকে চাইছি এরকম রাত যেন আমার জীবনে আর কখনো না আসে, যেরকম নোংরা রান্নাঘর ফেলে রেখে আমি শুতে যাচ্ছি। আমার এখন গা ঠা ধোয়া হয়ে গেছে, ইন্দ্র বললো কিচ্ছু করতে হবে না, শুয়ে পড়ো। ও একের সময় বলেও, কিন্তু আমি ওর কথা শুনি না, আমি করি। কিন্তু আজকে আমার একটু মানে 0%ও আমার এনার্জি নেই যে আমি এখানে কিছুতে কাজ করব। তার জন্য সমস্ত কিছু ফেলে রেখে শুয়ে পড়েছিলাম। কিন্তু ওই যেহেতু সমস্ত কিছু ফেলে রেখে শুয়ে পড়েছিলাম, আমার 5:30 পৌনে 6টা বাজতেই ঘুম ভেঙে গেছে। এছাড়াও তাড়াতাড়ি শুয়েছি হয়তো ওই জন্য, নাকি আমার মাথায় চাপ নিয়ে শুয়েছি ওই জন্য। উঠে আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন তোমাদের টাইম দেখালাম 6টা 4 বাজে। এই উঠেই আমি এখানে সোফায় বসে বসে আগে একটু রান্নাঘরটা দেখলাম, দেখে তারপর বললাম না, এই নোংরা রান্নাঘর সকালবেলা উঠে দেখতে আমার একদমই ভালো লাগে না। তার থেকে সকালের একটু পরিবেশ দেখে চোখটাকে একটু ফ্রেশ করি। সবুজ সবুজ দেখলে বেশ ভালো লাগে। আর সকালের ওয়েদারটা এত সুন্দর লাগে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা শিশিরি বসন্তের হাওয়া, ভীষণ ভালো লাগছে। আর এই গাছপালাগুলো দেখলেও বেশ শান্তশিষ্ট, কোনো আওয়াজ নেই চতুর্দিকে, কোনো গাড়ির হর্ন নেই, কিচ্ছু নেই, চুপচাপ শান্তশিষ্ট পরিবেশ। যাই হোক, একটু পরিবেশ প্রকৃতি দেখে এখন সকালে কাজে লেগে পড়লাম। ভেবেছিলাম রাত্রে যেটুকু ভ্লগ হয়েছে ওইটুকু দিয়েই তোমাদেরকে শেষ করে দেব, কিন্তু কোনো দিন তো তোমাদের ওইরকম নোংরা দেখিয়ে শুতে যায়নি কিংবা ভিডিও শেষ করিনি। সবসময় তোমাদের দেখিয়েছি যে হ্যাঁ আমার ঘরদোর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার রেখে তোমাদের এইবার আমি শুতে যাচ্ছি। সবসময় ভিডিও লাস্টে আমি ম্যাক্সিমাম ওটাই দেখানোর চেষ্টা করি যে আমার সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার। কিন্তু গতকাল রাত্রে যেরকম নোংরা রান্নাঘর তোমাদের দেখালাম, আমার মনে হলো না এমনিতেও ভিডিওটা ছোট হয়েছে, তার মধ্যে ওরকম নোংরা দেখিয়েছি, কাজে নোংরাটা পরিষ্কার করা দেখেই ব্লগটা আজকে শেষ করব। সকালের এই সব ভিডিওগুলো খুব একটা আমি শ্যুট করি না, এগুলো সেরে ঠেরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আমি সামনে আসি। কিন্তু আজকে ভাবলাম না, করব যখন সকাল থেকেই করব। তো সকালবেলা উঠে আমি তো ফ্রেশ হয়েই গেছি অনেকক্ষণ আগেই। তারপরে প্রথম আমার কাজ থাকে গেটের তালাটা খুলে এই বাইরেটুকু ঝাড় দেওয়া, কমন প্লেসটা বৃহস্পতিবার করে মুছিও, কিন্তু অন্য সময় মুছি না। আমাদের এমনিতেও কমন প্লেসে কাজ করার জন্য মাসি আছে, উনি ঝাড়াপোছ করেন। কিন্তু আমি নিজের থেকে উনি তো ওরমভাবে জুতো মুতো সরিয়ে, জুতোর র্যাক সরিয়ে, পাপড় সরিয়ে মুছে না, ওই সাইড দিয়ে মুছে বেরিয়ে যায়। আমি এই জন্য প্রত্যেক সপ্তাহে আমি আমার মতো করে ফিনাইল দিয়ে ভালো করে সমস্ত কিছু সরিয়ে টরিয়ে মুছি। আর রেগুলার শুধু ঝাড় দিয়ে দুয়ারে একটু জল দিয়ে দিই। তো সেটাই হয়ে গেছে। আর এখানে ডাস্টবিনটাও ভরে গেছে। তো ডাস্টবিনের প্যাকেটটা আমি বাইরে না, আমি আরও একটা ডাস্টবিন রাখা আছে। ঘরের ডাস্টবিনটা যখনই ভরে যায় তখনই আমি এই প্যাকেটটা সহ মুখটা গার্ডার দিয়ে আটকে বাইরের ডাস্টবিনে রেখে দিই, ইন্দ্র যাওয়ার সময় নিয়ে যায়। নোংরা ফেলার দায়িত্বটা ওরই, আমি এখনও অবধি নোংরা ফেলতে যাই না, ওই ফেলে দেয়, এই জন্য বাইরেটা রেখে দিই। আর আজকে ডাস্টবিনটাও ধুয়ে দিলাম, কারণ ডাস্টবিনটা না বেশ ভালো নোংরা হয়েছিল। ধুয়ে বারান্দায় উপর দিয়ে রেখে এসে এখন বেসিনটা পরিষ্কার করছি। বেসিনটা পরিষ্কার করেই বাসি জামা কাপড় ছাড়বো। আর তার একটু পরেই দেখলাম ইন্দ্রও উঠে পড়েছে, বললো চা বসাও। নাহলে ভেবেছিলাম আগেই গ্যাসটা পরিষ্কার করব, তারপরে চা করব, কিন্তু ও উঠে পড়েছে, চা করতেই হতো। আর আমিও অনেক সকালে উঠেছি, তো ভাবলাম চা করছি যখন, তাহলে একসাথেই দুজনের জন্য চাটা করি, চাটা খেয়ে তারপরে কাজে নামবো। তো বাসি জামা কাপড় তো ছেড়েই ফেলেছিলাম, তারপরে চা খেয়েছি। আর তার আগেই আমি টেবিলের এঁঠো বাসনগুলো সিঙ্কে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন টেবিলটা মুছে গ্যাসটা পরিষ্কার করব। আর কালকে রাত্রে আমার যে পরিস্থিতি ছিল না, ভেবেছিলাম কি একটু এনার্জি নেই, এরকম যদি আমার থাকে আমি তাহলে সংসার করব কী করে, সংসারে কাজকর্ম করব কী করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কী করে। মানে গতকাল রাত্রের আমার যেই শরীরের অবস্থা ছিল, জানি না কেন এরকম হলো, কোনো শরীর খারাপ নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে এরকম এনার্জি ডাউন কী করে হলো আমার মাথায় ঢুকলো না। কিন্তু আবার ভাবছিলাম ঠাকুর, আমি যেন সকালবেলা ঘুম থেকে উঠলে যেন আবার আমার 100% এনার্জি ফিরে পাই, আমি যেন ঘরের কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারি। এরকম নোংরা দেখে একবার ঠিক আছে, আমি সহ্য করতে পারবো না, আমি অসুস্থ হয়ে পড়বো এরকম নোংরা দেখলে। আর যদি কেউ করে দেয় আমার কাজটা, তাতান কিংবা যেই হোক, আমার কারোর কাজ পছন্দ হবে না। আমি পরিষ্কার পরিপাটি করে আস্তে ধীরে সুস্থে আমি কাজ করি, আমি হুড়োহুড়ি করে কাজ করতে পারি না, কিন্তু আমি সুন্দর পরিপাটি করে করব। ওরা তো কিভাবে করবে না করবে আমার পছন্দ হবে না। কাজে আমার নিজের কাজটা না আমি নিজে করতেই পছন্দ করি। যদি কেউ করেও দেয় না, আমার একটা অস্বস্তি লাগে, ঠিক মতো করছে তো, করতে পারছে তো, এরকম একটা মনে হয়। কাজে আমি নিজের কাজ নিজে করি। কিন্তু না, ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগছে। ভেবেছিলাম সকাল সকাল ঘুম ভেঙে গেলে হয়তো ঝিমানি লাগবে, এই লাগবে, দেখলাম না, আবার 100% আমি চার্জ পেয়ে গেছি, আমার বেশ কাজ করার এনার্জি পাচ্ছি। তো সেটা যে পেয়ে যে আমি কি খুশি হয়েছি যে না, ঠিক আছে, শরীরটা কোনো কারণে হয়তো খারাপ হয়েছিল, ঘুমিয়েছি, আবার এনার্জি পেয়ে গেছি, চলো এবার ঘর সংসারের কাজ ঠিকঠাক মতো করা যাবে।
তো গ্যাসটা সাবান দিয়ে না পরিষ্কার করলেও চলতো, কিন্তু যেহেতু রাত্রে পরিষ্কার করে নিই তো ওরকম নোংরা ফেলে রেখে শুয়ে পড়েছি, তো ভাবলাম না আজকে যখন পরিষ্কার করবই তো ভালো করে সাবান দিয়েই পরিষ্কার করি। আর গ্যাসের ঝিকগুলোও আজকে মেজে দেবো এখন। আর কাপড়টাও চেঞ্জ করে ফেলেছি, আমি যে রান্নাঘরে কাপড়টা ব্যবহার করি না, যেটা দিয়ে মুছছি, তো এগুলো বিছানার চাদর আমি ব্যবহার করি। তো একটা যখন নোংরা হয়ে যায়, একটু তেল কাস্টা হয়ে যায়, আমি আর ওটাকে আর সাবান শ্যাম্পু দিয়ে ধুই না, ফেলে দিয়ে আবার একটা চাদরের টুকরো নিয়ে আসি, কারণ বিছানার চাদর তো অনেকটাই থাকে ছেঁড়া, আর অনেক বড় চাদর, অনেক দিন আমার কেটে যায়। কাপড়ের অভাব নেই, নাইটি ছেঁড়া আছে, চাদর ছেঁড়া আছে, তো সেগুলোই আমি কেচে নিই। যখন দেখি না এটা ব্যবহার করা যাবে না, কেচে রেখে দিই ভাঁজ করে, সেটাকেই ছিঁড়ে ব্যবহার করি। আর ওই সব রান্নার কাপড় আমি আর পরিষ্কার করি না, ধুই না, ফেলে দিই ডাইরেক্ট, আবার নতুন কাপড় নিয়ে আসি। তো এই তো ওটাও তাই করলাম, নতুন কাপড় টুকরো নিয়ে এসেছি, পুরোনো কাপড়টা ফেলে দিয়েছি। আর এখানে কিছু বাসন জমা হয়েছিল সেগুলোও মাজলাম, মেজে পরিষ্কার হয়ে গেছে। তাতানো ঘুম থেকে উঠলো, উঠে এখন ফ্রেশ হচ্ছে। আর এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এইবার আমার একটু শান্তি লাগছে। গতকাল রাত্রে কী যে অশান্তির মধ্যে আমি শুয়েছি কি বলবো, এইবার আমার মনটা শান্তি লাগছে। এঁটো বাসনের গামলাটা তুলে দিয়েছি, এটা তো থাকবেই, পূজা এসে বাসন মাজবে। তো চলো এবার তোমাদেরকে আমি এর পরিষ্কার জিনিস দেখিয়ে ব্লগটা শেষ করতে পারছি। তো চলো আজকের মতো লাভ ইউ অল অ্যান্ড টাটা।